হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস 15ই আগস্ট আজকে আর কি, তো খুব খারাপ লাগতেছে। কেননা তখন বাড়িতে ছিলাম, 15 আগস্ট পালন করেছিলাম, কেরালাতে ছিলাম, তা পালন করেছিলাম আর কি। দুবাইতে আর কি পারলাম না। বুর্জ খলিফা যেতে চাইছিলাম, বুর্জ খলিফাতে অনেক এনজয় হয়েছিল, অনেক মানুষ গেছে, কিন্তু আমরা যেতে পারিনি কেননা ব্যস্ত ছিলাম। যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু যেতে পারিনি। এটা আর কি আফসোস, প্রথমবার আর কি 15ই আগস্ট মানাতে পারলাম না, পতাকা উদ্বোধন করতে পারলাম না, আফসোস এটা আর কি। চেষ্টা করব পরের বছরে। তো আজকে 15 আগস্টের উদ্বোধনে ঘুরতে যাচ্ছি আমি, ভালো জায়গায় যাচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখবা। 2 দিন পর আজকে ভিডিও শ্যুট করতেছি আমি। তো গাইস সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবা। আর একটা ইম্পর্টেন্ট কথা গাইস, কলকাতাতে কিছু আর কি দুর্ঘটনা হয়েছিল, নিউজটা দেখার পর দাম খারাপ লাগতেছে আমাকে। দেশটাতে কী হচ্ছে আমি কিছু বুঝতে পারতেছি না। ইন্ডিয়াকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে খারাপ হচ্ছে এইটা গাইস, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল দুনিয়ার দুর্ঘটনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়। রেপ, মার্ডার, তারপর সুইসাইড, মানে সবচেয়ে বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলতে হয়। তো কী করবো গাইস, সব মানুষ একে হয় না। তো দেখি এখন বিচার, এখন যারা ওই কাজটা করেছে আর কি, রেপ করেছে আর কি, ধরতে পারে কি পারে না সেটা আর কি পরে শোনা যাবে। তো গাইস এখন আছে আমি বাইরে, ওইখানটা পুলিশের গাড়ি, আবার ওই সাইডে একটা পুলিশের গাড়ি দেখলাম, ওইখানটা ভিডিও শ্যুট করেছিলাম, ওখান থেকে কেরম অফ করলাম আমি, তো এদিকে চলে আসলাম। তো দিনের বেলায় যাচ্ছি আমি, এখন 6টা 6:30 বাজতেছে। জায়গাটা খুব ভালো লাগতেছে দেখে, সিগন্যাল পড়ছে রে, পড়ে নেই না, যাবো আমি অনেক দূরে। তো এদিকে জায়গাটা এত সুন্দর না গাইস, খুব ভালো লাগে দেখে। সিগন্যাল পড়ে না, অপেক্ষা করতে লাগে, তাই জন্য আমি এই টাইমে আসলাম, কারণ এই টাইমে একটু রোদ কম, আর গরম তো অনেকটা কমে গেছে আগের থেকে। কত সুন্দর শহর না, দেখো, কেউ বলতে পারবে এত সুন্দর ট্রাফিক সিগন্যাল, মানে দেখার মতো রুলস, এত সুন্দর নিয়ম কারণ। গরমও করতেছে গাইজ, আমি ঘেমে গেলাম। তো গাইজ আজকে আর কি, আজকে কে কে কোথাও ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট করে বলবা। আর আমরা তো কোথাও ঘুরতে যেতে পারলাম না। 15ই আগস্ট ওটা মানে দেশ স্বাধীন হয়েছিল আর কি আমাদের। তো অনেক সবাই তো ঘুরতে যায় আর কি, আমরা হয়তো ঘুরতে যেতে, আমার কথা বলছি, আমি তো ঘুরতে যেতে পারলাম না। তো কে কোথাও ঘুরতে গেছো, আমি ফেসবুকে অনেকেই দেখলাম আমার বন্ধু অনেক জায়গায় ঘুরতে গেছে, কিন্তু আমাদের তো আর এখন হবে না। দেখা করবো পরের বছরে যদি পারি। তো এদিকে আসলাম, এটা সম্পূর্ণ পার্কে, অনেক মানুষ এখানটা ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি, ফুটবল, ক্রিকেট অনেকেই খেলে। ক্রিকেটটা আমি খুব কম দেখি, কিন্তু ফুটবলটা বেশি, ফুটবল, ব্যাডমিন্টন, এগুলো, ভলিবল, এগুলো আর কি বেশি দেখি। তো গাইস আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, হ্যাঁ, মানে এই জিনিসটা থেকে খুব ভালো লাগলো আর কি, ভালো আমি তোমাদেরকেও দেখাই। এই যে ঘাসের মধ্যে কীরকমভাবে জল দিচ্ছে, জল না দিলে ঘাসগুলো মারা যাবে না রোদের তাপে, যে গরম, খুব ভালো লাগলো দেখে আর কি। কিন্তু কোনো নোংরা নাই গেছে, দুবাইতে গাছপালা থাকতো, হ্যাঁ, তাইলে হয়তো জাবুড়ো টাবুড়ো জঙ্গল টঙ্গল হতো, কিন্তু তাই জন্য হতো গাছটা হতো গাইগেন কায় গেলি ডোটাছে রে, তাই জন্য হয়তো গাছপালা লাগায় না দুবাইতে। আর লাইনের তার তো মানে আমি দুবাইতে যখন আসি গেছি, বিশেষ করে আমি ফলো করতেছি ওরা লাইনের তার কেন নাই, সব বিল্ডিংয়ে, এত বড় বিল্ডিংয়ে ফ্ল্যাটে লাইট জ্বলতেছে, কিন্তু লাইনের তার নাই। পরে শুনলাম যে সব লাইনের তার মাটির তল দিয়ে আছে, কীরকম নিয়ম করেছে। আমি শুনছিলাম যে লাইনের তার যদি উপর দিয়ে নিয়ে যায়, হ্যাঁ, তাইলে নাকি বিল্ডিং ওটাকে তুলতে অসুবিধা হবে, মানে একটা বিল্ডিং একরকম তুলে জায়গা ওইরকম দেখে, তাই জন্য আর কি প্রবলেম নাকি হয়। তাই জন্য লাইনের তার সব মাটির তল দিয়ে, তাই জন্য উপরটাকে এত সুন্দর লাগে না দেখতে। লাইনের তার কোনো উপরে কোনো কাঁচরা নেই, কাঁচরা বলতে আমাদের ইন্ডিয়াতে গাছপালা, কিন্তু হ্যাঁ একটা কি গাছপালা আমাদের ইন্ডিয়াতে আছে, কিন্তু খুব ভালো লাগে। আমাদের ইন্ডিয়ার মতন কোনো জায়গায় আমি ওরকম সুবিধা পাই না, আর কখনো পাবো না। আমি ইন্ডিয়া মাই বেস্ট, মানে ইন্ডিয়ার মতন কোনো আমি এত ভালো লাগে না গাইস। বেশি করে আমার গ্রাম, আর সবচেয়ে বেশি বেস্ট আমাদের গ্রাম, শহরের থেকে আমাকে গ্রাম অনেক ভালো লাগে। দুবাইতে আছে, দুবাই কিন্তু ওটা আমার ফেভারিট না, এটাকে স্বপ্ন শুরু, তার জন্য আসছি আমি, কিন্তু গ্রাম আমাদের বেস্ট। ওদিকে অনেক সুন্দর একটা লাইটিং দেখতেছে, ওদিকে যাইতো আজকে আমি। তো আজ কোথায় যাবো বলবো আমি, বাবা হাসি কেন, আজকে যাবো আমি ওইদিকে, ওদিকে প্রচুর পানি উঠতেছে উপরে, ওদিকে কখনো আমি যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি আজকে আমি। দেখি তো ওদিকে কীরকম লাগে দেখতে, তো গাড়ি পুরে না রে, এত গাড়ি রে, হুসেন বন্ধ, হুসেন পাড়ো ভাত দেখলাম। ওদিকে যাবো, ওদিকে কীরকম অনেক দূর, কমসে কম আরও
40 মিনিট হাঁটতে হবে। যাই আগে ওইদিকে, তারপর দেখাই তো কীরকম জায়গা ওইটা। এত সুন্দর পানির ডিজাইন, এত পানি অত উপরে উঠতেছে কিসের জন্য? নিশ্চয় কোনো ভালো কিছু আছে। এটা হচ্ছে নাগরদোলা। তো এটা তো অলরেডি দেখছো, আমি দেখাইছিলাম তোমাদেরকে আমি। তো কালকে রাত্রে কিন্তু খুব ভালো হয়েছিল এইখানটায়। কেন এটা কিন্তু ঘুরে গেছে, কিন্তু মানুষ চড়ে কিন্তু। হ্যাঁ, টিকিট নেই, 250 টাকা টিকিট, ঢুকতে 250 টাকা লাগে আর কি। ওইটা যদি চড়তে যাও, ওটার জন্য আবার এক্সট্রা পয়সা দিতে হয়। 250 টাকা দিতে গেলে আমাদের ইন্ডিয়ান টাকা হিসাব করতে হবে গাইস। এদিকের টাকা হিসাব করলে হবে না, না? কারণ সারা বছর তো আমরা দুবাইতে থাকবো না, না? এই দুবাইয়ের ঝান্ডা আমি পতাকাগুলো আমি দেখি নেই, আজকে এদিকে দেখছি প্রচুর লাগাইছে। কি বলবো গাইস, হলো না। মানে কত সুন্দর পতাকা তুলে, কিন্তু জায়গাটা খুব ভালো লাগতেছে গাইস দেখে। তোমাদের কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবা। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো, এই ডিজাইনটা। মানে এটা শপিং মলের অন্য অন্য মানে অ্যামাজন মানে অফার কীরকম, হ্যাঁ ওইরকম আর কি সব কিছু এটা দেখা যায়। তো ওইটা মল গাইজ, হ্যাঁ ওই মলটা আমি কালকে আমি ঢুকবো, কিন্তু বড় মল ওইটা আর কি। এই বিল্ডিংগুলো দেখো তো গাইজ, এই বিল্ডিংটা তো বানাইছে না, দেখো তো পুরো অলরেডি শুধু গ্লাস, খালি গ্লাসের বিল্ডিং। আর আমি যে কই যেতে চাইলাম, এখন যাওয়ার পানিগুলো বন্ধ হয়ে গেছে। ওরে ভাই গাইজের মেলা দূর ডে পাপ, কীভাবে যাই এত দূরে আমি? তো গাইজ এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে দেখে। হ্যাঁ, মানে এখানে সবাই বসে আড্ডা মারে। এটা শপিং মল, ওইটা শপিং মল, তার পিছনে আর একটা আছে। না আরবিতে অনেক কিছু লেখা আছে আর কি শপিং মলটার বাইরে। কিন্তু পানির ডিজাইন এত সুন্দর না, খুব ভালো লাগে। যে মানে এটা হাওয়া করতেছে, ঢুকতে চাইলে আমি ঢুকে শরীরটা একটু ঠান্ডা করি, না রুমে যাই। রুমে গেলে এসে এইখানটা যদি এখন এসি রুমের ভিতরে যদি ঢুকি শরীরটা ঠান্ডা হবে, ঠিক আছে, যখন বাইরে হবে তখন আবার গরম লাগবে। তা যেই গরমটা শরীরের মধ্যে আছে ওই গরম নিয়ে রুমে যাই, রুমে যাই একবার ঠান্ডা হওয়া বেশি জরুরি আর কি। তো গাইস যেখানটা আমি যেতে চাইলাম অনেক দূরে, গাছ দূর থেকে মানে দেখা যাচ্ছে যে পাশেই আছে। যত আমি হাঁটতেছি তত ওই জিনিসটা পিছিয়ে যাচ্ছে, অনেক দূরে। কমসে কম আমি এখন যেখানটা আছে এখান থেকে আবার 1 ঘন্টা হাঁটতে হবে, তখন আর কি যেতে পারবো ওই জায়গায়। অনেক দূরে গাছ, পা ব্যথা করবো। আর যদি যাই না, গেতে গেতে রাত তো হয়ে যাবে, এটা 100%। পেলে আসতে আবার কমসে কম 10টা তো 100% বাঁচবে। তার জন্য ভাবলাম যে এত দূরে যাবো না, অন্যদিন আর কি যোগ জায়গাতে আসবো, তখন আর কি যাবো আমি। খুব ভালো লাগলো আর কি, দূর থেকে দেখা যাচ্ছে যে জায়গাটা অনেক ভালো আর কি। অনেক পানি ডিজাইন দেখতেছি আমি, দূর থেকে দেখা যাচ্ছে। আর দম তো এমনি বাইরে হয়ে যাচ্ছে, গরম, ঘেমে গেলাম আমি। তো এখন যাচ্ছি আমি রুমে। তো প্রথমবার আসলাম এদিকে, আসছিলাম অনেক আগেই আর কি। তো সে আমার সাথে ফুটবল খেলা যায় নাকি? হাওয়া নেই, বলদ দেখি বুঝে আছে। তো এখন যাচ্ছি আমি রুমে। আজকে ব্লগটা এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।